বলছি বাবা, ওরকম হুলোর মতন দাঁড়ায় রয়েছিস কেন? বলতে কি হয়েছে? না মানে কি, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? হ্যাঁ, আমার মনে হয় ওই পায়েল মনে হয় ওর আগের স্বামীর সংসার করবে মনে হয়। সেই ঘটনা মনে হয়। এই দেখো, মুখ সামলায় কথা বলে, বুঝতে পারিস? আমার মন তো তাই বলছে। ছেলের কাছে শোনো। তোমার মুখে শালা কোনোদিন শুনলাম না একটা ভালো কথা। যখনই শুনবা একটা না একটা কথা কুকথা বলতে থাকবে। ভালো ভালো বলতে পারো না, সাত সকালে মানে কুকথা ফু কথার মানে নারী গোষ্ঠীটা নিবার করে। আর কি বলবো? আমার যা মনে আসলো তাই বললাম। তোমার মনে ভালো কথা আসে নাকি কোনোদিন? বল বাবা, কি হয়েছে? ওরকম মুখ কালো করে থাকিস না। আর তোর মা যে কথা বললো, এখন তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। বল দেখি। বলছি, একটা খুশির খবর আছে আর একটা দুঃখের খবর আছে। কোনটা শুনবো আগে? আগে দুঃখটাই শোনা। প্রথম খুশিটা শুনে তারপর দুঃখটা শুনলি কেন? আমার নিরামিষি চাপ দিল। এর জন্য তুই আগে ওই দুঃখটাই শোনা, তারপরে খুশিটাই যদি খুশি হলাম তো হলাম, নাহলে কেতামুড়ি দিলাম। বল দেখি। দুঃখের খবরটা হচ্ছে, পায়েল আছে না, পায়েলের দিবসটা এখনো হয়নি। হয়নি? হবে তো। দেখো, আমি যা বলেছি তাই। চুপ কর মুখ পুরি। একটা না কথা কুকথা, কথাটা পুরোপুরি হতে দেবে না, মাঝখানে ফোড়ন কাটে। এই তরকারিতে ফোড়ন দিতে দিতি না, এখন কথার মাঝখানে ফোড়ন দেয়। এই মেয়ে ছেলেকে আর কি বলবো? তো তুমি বলো, আমি কিছু বলছি না, বলো। মনে থাকে যেন, কথা কমপ্লিট না হওয়ার আগে যদি কিছু বলিস তা কিন্তু হয়েছে। মনে হয় মাজা ভাঙা নাতি মারি বুড়ো রে। কিছু বললি নাকি? না না, আমি আর কি বলবো, তুমি বলো। বল বাবা, তা ডিভোর্স হবে তো? হ্যাঁ হবে। ওদের বিয়ে হয়ে 6 মাস হয়নি, তার জন্য উকিল বাবু বলেছে যে 6 মাস না গেলে পরে ডাইভোর্স হবে না। কতদিন বাকি আছে? এই 2 মাস 2.5 মাস। তাহলে আর এটা দুঃখের খবর কোথায়? 2 মাস 2.5 মাস তো দেখতে দেখতে চলে যাবে। বলছি কি, ফোনে সবসময় কথা বলতে থাকিস, বুঝেছিস? ওর মন যেন কোনো সময় পরিবর্তন না হয়। তোর মোটামুটি মাঝে মাঝে রাগ চেতে গেলেও ওই রাগ দেখাবি না, ভালোভাবে কথা বলবি, বুঝতে পারিস? ওটা একটা সোনার ডিম পাড়া মুরগি। ওটা তাহলে এই তাল করে কি আমার পটাইছিল নাকি? কি বলছো গিন্নি, এবার বলো। বলছি, বিয়ের আগে তো তুমি এই টেকনিকে ধরেছিলে আমার সাথে। যতই চেঁচামেচি করতাম কিচ্ছু বলতে না, বিয়ের পরে বাবারে বাবা এরকম খিস্তি খামারি দিচ্ছ, আর কি বলবো। এসব হচ্ছে গরু বেচা দালালের কাজ, বুঝতে পারিস? কি করে লোক হাতে আনতে এসে মানে দরবার রাখতে হয় হাতে। ওই তো শিখবা আর কি। নয়তো আমার মতন ভালো ঘরের মেয়েরে কোনোদিন বিয়ে করতে পারতে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো চাকরি পাইতে অনেক কেতা সেলাই করে ফেলিস না। বিড়ি বান্ধার যোগ্যতা নাই। আর উনি বাবা আমার সাথে বিয়ে করে মানে লস খাইছে। লাশ খাইছি না দেখি? তোমার দেখতে আর আমার দেখতে দেখো, আমার তো 2 ইঞ্চি খাটো আছো। খাটোর কথা ছাড়ো, বুদ্ধি দেখো। ও বুদ্ধি চ্যাটের কাজে লাগে। যে বুড়ো সানাই পয়সা ইনকাম করতে পারে না, তার আবার বুদ্ধি আছে নাকি? ওইসব বুদ্ধি ওই চুলকনির কাজে লাগে, তাছাড়া আর কোনো কাজে লাগে না। হ্যাঁ, তুমি চুপ থাকো দি, ফালতু ফালতু এসব হাবি যাবি কথা বলো না। বলছি বাবা, সুখের কথাটা কি শুনবা নাকি চলে যাবো? বল বাবা বল। বলছি, সুখের কথাটা হচ্ছে, যতদিন না পর্যন্ত ডিভোর্স হবে ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে 30,000 টাকা করে দেবে। কি বলছিস? 30,000 টাকা? বলছি কি, ওই শালা ডিভোর্স না হয় ভালো। মাসে মাসে 30,000 দিলি পারে 5 বছরে কত টাকা হয়? সেই কথা তো আমি আর পায়েল আলোচনা করেছি। দরকার নেই বাবা, ডিভোর্সের দরকার নেই, ওইভাবে ঝুলিয়ে থাক। ও বিয়ে করতে পারবে না, আর এর বিয়ে করা লাগবে না। মোটামুটি। বিয়ে করা লাগবে না মানে? আরে যদি কোনো রকম অসুবিধা হয়, ওরা যদি এরকম কোনো ফর্মুলা রাখে যে বিয়ে করলে টাকা দেবো না, তাহলে বিয়ে থাকার দরকার নেই। এমনি তোমরা ঘর সংসার করো। সত্যি বাবা, তোমার মাথায় বিশাল বুদ্ধি। কিন্তু এরকম একটা উকিলের কাছে লেখাপড়া করে নিলে ভালো হয় না? একদম ঠিক কথা। উকিলের কাছ থেকে ওই 1,000 টাকার স্ট্যাম্প পেপারে লেখায় টাকায় সই স্বাক্ষর করায় রাখাতেই হবে, বুঝতে পারিস? যাতে পরবর্তীতে ধোকা না দেয়। মাস গেলে 30,000 টাকা দিলি তো আমার বাবুর তো আর কোনো কাজ করা লাগবে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবে, একটা চাকরির সমান। হ্যাঁ মা, ভালো ভালো যারা চাকরি করে না তাদেরও মাস গেলে 30,000 টাকা থাকে না। তার জন্য আমার যদি 30,000 টাকা থাকে না, খুব ভালো হবে। তাহলে আর দেরি করে না, ভালো একটা উকিলের খোঁজ নাও। ওই আমার সাথে যে কালু থাকে না, ওই কালু নাকি ভালো ভালো উকিল জানা আছে। বলছি, এই কালো মালটা আজকে দেখছি না যে সবসময় তো নাজে নাজে ঘুরে বেড়ায়, এখন কোথায় গেল? ওর নাকি পাতলা পায়খানা হয়েছে, তাই বাড়ি গেছে। ছেলে পেলেও আছে, মদ মাংস খেয়ে খেয়ে মানে একদম পায়খানা ধরাই দিয়েছে। না না বাবা, ওইসব কিছু খাই নাই, ওর এমনি গরম লাগিছে। ও যাই হোক, ওতে আমি কিছু মনে করবো না রে। এখন যে আনন্দ সংবাদ দেছো, ওই 1-2 প্যাক তো বিকেলে আমিও মারবো, কোনো চাপ নেই। লোকে বলতো যে তোর একটা ছেলে কোনোদিন মানুষ হবে না। দেখিস, মানুষ হয়নি মানে এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করিছে, মাস গেলে এখন টাকা আসবে। বলছি বাবা, তুমি খুশি? খালি খুশি, ইট ভাঙা খুশি। ইট ভাঙা খুশি মানে? কেউ যদি আমার মাথায় ইটও ভেঙে দেয় তাহলে আমার কোনো টেনশন নেই। আসো তাহলে আমি একটা ভাঙি। বলছি গিন্নি, আমার ক্ষতি হলি মানে তোমার বিরাট আনন্দ হয়? না না, কি কথা বলো? তোমার কথা শুনে আমার সবসময় এরকমই মনে হয় যে তুমি যদি একটা ইট দিয়ে আমার মাথায় বাড়ি দিতে পারতে না, প্রায় 1.5 কিলো তুমি শান্তি পাতে। না স্বামী, ওটা আমি আর কি করে বলি। বাবা তাহলে আমি আসছি, দেখি কালুরি ফোন করবো, তারপরে দেখি একটা উকিলের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা সব বলবো। হ্যাঁ হ্যাঁ, উকিলের সাথে কথাবার্তা বল। বলছে কি, ওই 30,000 টাকা প্রথম মাসের কি দেশে? হ্যাঁ, ওরা কালকে এসে আসার সময় ওর হাতে 30,000 টাকা দিয়েছে। বলছি কি বাবা, ওই বুঝেছিস, ওই উত্তরপাড়ায় ভালো একটা গাভিন গরু দেখি আইছি, ওই 25,000 টাকা বলতেছে। তুই যদি বৌমারে বলিয়ে কোনো মতে 25,000 টাকা এনে দিতে পারিস, কালকে বিকেলের ভিতর টাকা ফেরত দেবো। বলছি বাবা, এখনো তো বিয়ে থাওয়া হলো না, এর আগে তো টাকা চাইলি পারে, এটা কিরকম ব্যাপার না? আরে বাবা, একদিনের জন্য আজকে কিনবো, কালকে হাটে যায় 40,000 টাকা বিক্রি করে দেবো, 15,000 টাকা লাভ থাকবে, সেখান থেকে তোর 2,000 টাকা দেবো ওখানে। 2,000 টাকা দেবা? হ্যাঁ।
আচ্ছা তাহলে আমি দেখছি, ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। একদিনের জন্য টাকাটা চাইলি পাইলের কাছে, না বলবে না। আর বাবা যদি 15,000 লাভ হয় তাহলে তো ভালোই হবে। আর আমারও 2,000 টাকা দিলি মোটামুটি বিয়ের সময় ধুতি পাঞ্জাবি কিনা যাবে। আজকে না আমি বিশাল খুশি। খুশি হবে না? ফাও টাকার ধান্দা করে ফেলা যেত, খুশি হবে না? বলছি সত্যি, উত্তরপাড়ায় যা গরুটা দেখিয়েছি না, একদম গাভিন গরু, 40 থেকে 42,000 টাকা বিক্রি হবে। তা তুমি কিনে আনতে পারতে তো। টাকা পয়সা তো সেরকম নাই। টাকা পয়সা নাই মানে? এতদিন ধরে ব্যবসা করতেছো, 25,000 টাকা নাই? আসলে কি, টাকা আছে 25,000, কিন্তু ওই যে এই একটা গরুর পিছনে 25,000 টাকা দিয়ে লস তো। আমি তো আবার ওইসব মানে যেসব গরু হাড় গরু বেরোয় যায়, মরবে মরবে অবস্থা, সেই সবগুলো কিনি। ওতে লাভ বেশি তো, ওই 8,000 7,000 5,000 করে কিনি, 10,000 15,000 12,000 করে বিক্রি করে দিই। বুড়ো শালা, এত ব্যবসা তুই ওই ব্যবসা ধরিছে, কেন অন্য ব্যবসা করতে পারতে না? আর এটা তো স্ট্যান্ডার্ড ব্যবসা, তুমি বুঝবা না। ওরা আমাকে যা পারো করিয়ে বেড়াও। এই দেখো সবসময় খিস্তি খামারে দিবা না। তোমার সবসময় প্ল্যানিং থাকে। আমি ভাবছি বৌমার কাছ থেকে টাকাটা নিয়ে একটা মঙ্গলসূত্র বানাবো, তা না, হ্যাঁ উনি আগে চাইয়ে বসিছে। আরে কিন্নি 30,000 টাকায় তোর মঙ্গলসূত্র হবে না, কিন্তু আমি যদি এই বৌমার কাছ থেকে মাঝে মাঝে 30,000 করে নিয়ে একটা ব্যবসা দাঁড় করাতে পারি না, তখন তুই একটা মঙ্গলসূত্র কেন 3-3টে বানাই দেবো। 3টে মঙ্গলসূত্র বানাই দিবি? সেদিন আমার জীবনে মনে হয় কোনোদিন আসবে না। আরে কিন্নি এরকম ভাবছো কেন? আমাদের সুখের দিন আসবে। পুরা মুখো, মাথার চুল পাকিয়ে সাদা হয়ে গেল আমার, এখনো মঙ্গলসূত্রের মুখ দেখতে পারলাম না, 3টে কিনে দেবে? তোর কথা শুনে আমি হাঁটু ফেল না করি। কি বলছো? ঠিকই বলছি, চোখের সামনে দূর হয়। নিজের সবসময় শয়তানি বুদ্ধি, নিজের কাজটা করে এনেছো, আর আমার এখন মঙ্গলসূত্রটা আর হবে না। বলছি কিন্নি, যতদিন ওই টাকা জোগাড় না হয় না, তখন আমি ওই ইমিটেশনের মাল কিনে দেবানি, ও বছর দেড়েক চলবে। পুরা মুখো, তুই এখান থেকে যাবি না নাতি খাবি? কি কথা? দূর হয়, চোখের সামনে দূর হয়, শালা পুরো বুড়ো। বলছি ম্যাডাম কাকে পাঠিয়েছেন? এখনো তো তার কোনো খোঁজ খবর নেই। আরে বাবা, কাটাপ্পাকে পাঠিয়েছি। আর ম্যাডাম সেই ঘষা পিটা সেই কাটাপ্পা আজ পর্যন্ত কোনোটা কাজ ভালোভাবে করতে পারলো না। আরে শোনো, এখন কাজের থেকে বড় কথা হচ্ছে ইনফরমেশনের দরকার। ওখানে সত্যি এমএলএ বাবু আছে কি না আছে তার কোনো গ্যারেন্টি আছে? এখন যদি আমি 20-30 হাজার টাকা দিয়ে প্রফেশনাল লোক আনি, এখন যার পরে যদি দেখি ওখানে কেউ নাই, হ্যাঁ তখন আমার টাকাগুলো খালি খালি যাবে না? সে তো ম্যাডাম ঠিক কথা, কিন্তু আপনার বর যখন খবর নিয়ে আইছে, বলতেছে 100% ওখানেই আছে, তার জন্যই বলছিলাম। ও পুরামুকুর কথা আমি বিশ্বাস করি না, বুঝতে পারিস? এর জন্যই তাকে কাটাপ্পারে পাঠাইছি। কাটাপ্পা ওখানে ভিখারির বেশে যাবে, যাই দেখবে লোকজন আছে কিনা। যদি দেখে সত্যি এমএলএ আছে, ঝপাত করে আমি গ্রামের লোকজন ডাক দিয়ে নিয়ে ওখানে গিয়ে একদম লাইভ দর্শন করাবো যে হে এমএলএর বউ, হে এমএলএ কে ওখানে চুপচাপ সেরে রেখেছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই। সত্যি ম্যাডাম, দিন দিন আপনার মাথায় যে বুদ্ধি হচ্ছে না, আর কি বলবো। বুদ্ধি জোগাতে হবে না, কদিন পরে এমএলএ হবো, গোটা দেশটা চালাবো, বোঝো না? সত্যি ম্যাডাম, আপনার ভাবতেছি কি চরণধুলি রেগুলার মাথায় নেব। নাও না কেন, নিলি তো কাজে হয়। আজকে বিকেলে তো শুরু করবো। ম্যাডাম ওই তো চলে আইছে। কাটাপ্পা, সুখীর খবর দিও গো, সুখীর খবর দিও। ম্যাডাম। আরে ম্যাডাম ম্যাডাম মুখ এরকম পোড়াই দিছো কেন? কি হয়েছে বলো? আপনি যে অ্যাড্রেস বলেছেন সেই অ্যাড্রেসে গেছি, তারপরে ওখানে এমএলএ দেখতে পাইছো? এমএলএ ফ্যামিলি কিচ্ছু নাই ওখানে, দেখি ওটা ছাগলের বড়ি আছে, এমনকি ছাগল পর্যন্ত নাই। কি বলছো? ওখানে এমএলএ নেই? কিছু নাই ওখানে, কটা ছাগলের নেলে বড়ি পড়ে আছে। কিন্তু ওরা তো মোচাকল থেকে বলিছে ওখানেই তো থাকার কথা, হাবি যাবি তো হওয়ার কথা না। তাহলে কি আমি মিথ্যে কথা বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে চলেন। তেঁতুলতলায় ওই 2 তলা বাড়ি ভাঙাচোড়া আছে, ওর গোডাউনি কিচ্ছু নাই, খালি কটা ছাগলের বড়ি ফেলানো আছে। ছাগলের বড়ি? হ্যাঁ ম্যাডাম, বিশেষ নালে চলেন, না তো আমার একটা মোবাইল দেন, আমি ভিডিও করে নিয়ে আসতেছি। ম্যাডাম কি হলো এখন? বললাম না, ওই নিচে বুনির কথা আমার বিশ্বাস হয় না। হারামজাদের বাড়ি যাই আজকে যদি ওই জম্বের ফাড়া না ফাড়াই, তা আমার নাম নারকেল বেগম না। শালা কাটাপ্পারে কত কষ্ট করে খুঁজে ওখানে পাঠাইছি, ওখানে বলে ছাগলের বড়ি আছে। ওর একদিন কি আমার একদিন। সত্যি ম্যাডাম, সত্যি বলছি। ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ির দিকে যাও। বলছি ম্যাডাম, 7 সকালে পায়খানাও করি নাই, চলে এসেছি আপনার কথা মতন কাজে। তা বলছি দক্ষিণা কিছু দেবেন না? খুঁজে পাইলে না তার দক্ষিণা? এরকম করলে হবে ম্যাডাম? তাহলে কিন্তু এরপরে থেকে আর আমি ডাকলেও আসবো না। কত দিতে হবে? 2 বাংলা দিলেই হবে। এক কাজ কর, মধুর দোকানতে আমার নাম করে 2 বাংলা নিয়ে যা। ও মধু আমার দেবে না রে বাকিতি, ও আমার দেখলেই বলে কি পুরনো টাকা ফেরত দে। এক কাজ কর, মধুর দোকানে যা, আমি ততক্ষণে ফোন করছি, মধুরি 2 বাংলা দিয়ে দেবে। বলছি কি ম্যাডাম, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও দিতে বলেন। আচ্ছা ঠিক আছে। আর একটা তেঁতুলের চাটনি। আরে বাবা হ্যাঁ ঠিক আছে, বলে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম। খুঁজে পালি তোরে নগদ হাতে 500,000 টাকা দিতাম, এখন ছাগলের বাড়ি খুঁজে আইছিস, তোর কি দেবো বল? আমার তো একটা লজ্জা করে কি না, যেটা কাজ করতে পারলি না, তোর 500,000 টাকা কি করে দিই? না ম্যাডাম, ওই 2 বাংলা দিলেই হবে, আপনি ওই মধুরি ফোন করে বলেন। আচ্ছা ঠিক আছে। যাক শালা, কিছু হোক আর না হোক 2 বাংলার ব্যবস্থা তো হয়েছে। বলছি ম্যাডাম, তাহলে কি ওখানে সত্যি কি এমএলএ নাই, নাকি আমরা আসবো সেসব খবর পেয়ে আগের থেকে পালাইছে? আরে নাই নাই, ওই এমএলএর মতন মানুষ এসে ভাঙাচোরা জায়গায় থাকে। কিন্তু ম্যাডাম আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? ওখানে ছাগলের গু আসলো কোথার থেকে? আরে বৃষ্টি পয়সার সময় লোকে গরু ছাগল চড়াই বেড়ায়, বৃষ্টি নামিছে মনে হয়, ওখানে ঢুকিছে ছাগল টাগল নিয়ে, ওখানে পায়খানা আইছে, ঘপ করে হেগে দিছে, তাই হয়তো ওখানে ছাগলের বড়ি টড়ি আইছে।
আমার তো মনে হচ্ছে ম্যাডাম কেউ শয়তানি করে ওখানে ছাগলের বড়ি ফেলাইছে, যাতে আমরা কোনো রকম যে ওখানে মানুষ ছিল কি না ছিল কোনো গন্ধ বাতাস খুঁজে না পাই। ছাগলের বড়ির যা গন্ধ সব গন্ধরে মেকআপ করে দেবে। আরে তুমি অত ভাবো কিসের জানি, মানুষ থাকলে কিছু না কিছু তো রেখে যেত ভুল করে, নয়তো জামা হোক নয়তো প্যান্ট হোক নয়তো লুঙ্গি হোক, কিছু না কিছু রেখে যেত না। ওখানে মানুষজন কেউ নেই, ওই সব ফাও কথা। ওই বুড়ো সোনাদি এখন বাড়ি যায়নি, গুদম শেষা শেষবো। মারবেন নাকি? দেখো কি করি, শালা 7 সকালে একটা হাবিজাবি খবর দেয়া, ওর বেলনের বাড়ি দেবো আজকে। 2 দিন পরে ভোট। আরে ভাগ্যিস এখন আমি লোকের কাছে অ্যানাউন্সমেন্ট করিনি ওখানে এমএলএ আছে, একদম মান সম্মান আমার চলে যেত। একদম ঠিক বলেছেন। কি হলো? হ্যাঁ, এত শিগগির আমার ডাকলে যে? ও বাবা, উকিলের কাছে যেতে হবে, ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, সে তো মনে আছে। তা তোমার বন্ধু কোথায় গেল, আসলো না যে? ওই তো আসবে, এখানে তো আসার কথা। দেখি ফোন করতে হবে। বলছি কি, মারে বাবারে বলিছি জানো, মা বাবা ভালো খুশি হয়েছে। খুশি হয়েছে মানে? বলতেছে মাসে মাসে 30,000 টাকা করে দিচ্ছে, তাহলে যদি এরকম 4-5 বছর দেয় না, প্রচুর টাকা জমা হয়ে যাবে। কিন্তু 4-5 বছর কি দেবে? উকিলের সাথে সেই রকম পরামর্শ করতে হবে। তার জন্য তো এখন যাওয়া। জানো, একটা কেস হয়ে গেছে। কি কেস? না থাক, পরে বলবানি। এখন বলি তোমার আবার মাথা টাথা খারাপ হয়ে যায় নাকি? না না, বলো না। না না, পরে বলবানি আসার সময়। আরে বলো না তো, কিচ্ছু হবে না। সেরকম কিছু না, আসার সময় বলবো খানে। ঠিক আছে। বলছি পায়েল, তোমার একটা কথা বলবো, কিন্তু কি করে যে বলি কিছু বুঝতে পারছি না। আরে বলো না, এত কিছুই তো বললে, আর কি এমন কথা বলবা যে বুঝতে পারছো না, কি করে বলবা? আসলে কি, তোমার শ্বশুর মশাই না কি আমায় পছন্দ করছে না তাই? আরে বাবা না না, আমার বাবা তো পছন্দ। বৌমা হিসেবে তুমি খুবই যোগ্যহীন। আমারে বলে যে তোর যোগ্যতা নেই, বৌমার দেখ কত যোগ্যতা আছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, মাও বলে বাবাও বলে, সবসময় আমারে বলে তোর কপাল ভালো, তাই ওরকম একটা মেয়ে পেয়েছিস। এরকম তো বলে না কোনো সময় যে বিবাহিত মেয়ে, এখন ওই বিবাহিত মেয়ের তুই বিয়ে করবি? দোষ, এসব কিছু বলে নাকি? তুমি যে কি যে বলো, তুমি এসব খালি খালি ভাবো। আজকালকার যা ব্যাপার, 2-4টে বিয়ে করে ব্যাপারই না। আর তোমার মতন সুন্দরী তো 4-5টা বিয়ে করতেই পারে। দোষ, কি যে বলো। হ্যাঁ সত্যি বলছি গো। ওসব কথা ছাড়ো, তোমার বন্ধু এখনো আসলো না, ফোন করো। মানে যে কথাটা তোমার আর কি বলবো। এত বলো না তো। ওই বাবা না তোমার কাছে কিছু টাকা চেয়েছে। টাকা চেয়েছে? হ্যাঁ, তুমি তো বললে কালকে যে 30,000 টাকা দিয়েছে। তা বাবা বললো উত্তরপাড়ায় ভালো একটা গাভিন গরু দেখেছে, 25,000 টাকা দাম। তা বললো বৌমার কাছে 25,000 টাকা নিয়ে আয়, আমি পরশুদিনকে বুধবারের হাটে সকালবেলা বিক্রি করে বৌমার টাকা বৌমার দিয়ে দেবো, আর আমার নাকি 2,000 টাকা দেবে, আর বাবা নাকি তারপরেও 5-7 হাজার টাকা লাভ থাকবে। সে তো বুঝলাম, কিন্তু টাকা তো এখন আমার কাছে নেই। তো তোমার কাছে নেই মানে? আরে দাদু নিয়ে গেছিল, টাকা নিয়ে বললো কি আমি মন্দিরে গিয়ে প্রথম মাসের টাকাটা একটু ঠেকায় নিয়ে আসি। ও বাবা, মন্দির থেকে বেরোই বলে কার কাছে সুরি লাগাই দিয়েছে 30,000 টাকা, ওই বলে 1 মাসে 7,000 টাকা দেবে। কি বলছো? তাহলে এখন আমি বাবার কি বলবো? বলো না, যে করে হোক বোঝাও না। বলো কি 1 মাস পরে তখন আমি 30,000 না 50,000 টাকা দেবো বাবার হাতে তুলে। সে নয় বুঝলাম, কিন্তু বাবা যে বললো আজকের ভিতর টাকাটা হলে ভালো হতো। আজকের ভিতর সম্ভব না গো, আমার দাদু কারে সুদি টাকা দিয়ে দিছে, সে কি এখন 1 মাস না গেলে দেবে? তুমিও আছো দাদুর সাইতে সাই দিচ্ছ, সুদির ব্যবসা আজ পর্যন্ত কেউ বড়লোক হতে পারিছে? ও বুড়ো যদি টাকা না দেয়, যারে লাগাইছে টাকা, সে যদি টাকা নিয়ে পকার পার হয়ে যায়। না না, দাদু আমার চালু আছে, ওইসব হাবি জাবি লোকের দেবে না, যে টাকা ফেরত দিতে পারবে তারাই হয়তো দেশে। কে জানে, আমার তো মন বলছে কোনো না কোনো গড়বড় হবে। ওসব কথা বলো না তুমি, ওসব কথা বলে আমার টেনশন দিও না। তুমি এক কাজ করো, তুমি আগে ওই তোমার বন্ধুরই ফোন করো, উকিলের কাছে আগে যাই। উকিলের কাছে গেলে তো কিছু টাকা দিতে হবে, সে টাকা কি আছে? আরে বাবা তুমি ফোন করো তো, কথাবার্তা বলো, কথাবার্তা বলতে তো টাকা লাগে না? তারপর তো উনি তো বলবে এত টাকা লাগবে, এই করতেই হবে। ফোন করো তুমি। আচ্ছা দাঁড়াও, আমি কালুরই ফোন করছি। কালু কালু কালু, আমি কালু আমার নাম, ফোন করিস ধৈর্য ধরো, ধরবো আমার নাম। বাপের নামে কালো হয়েছি, বাপের নামে কালো হয়েছি, হয়েছি আরো কিছু, কালো বলে ফেলে দিও না কো আমায় বুঝু। হ্যালো, এই হারাম দাদা পুরাম কমেন্টছে, ও কি রিংটন রাখিছি? কালু 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 মানুষ আর কি রাখবো রিংটন, ওই রিংটনই রাখিছি। বলছি তুই কোথায়? এখন যেখানে পৌঁছে পারলি না? হ্যাঁ, তো 4টের সময় আসার কথা না? বন্ধু আসার তো কথা, পায়খানায় বিশাল বড় চাপ দেশে, সে পায়খানাতে উঠতে পারতিস না, বাইরে বেরোলেই ফুস পায়খানা হয়ে যাচ্ছে। তুই এদিকে আয়, কথা না বলে তোর ওষুধ কিনে দেবানি, তাড়াতাড়ি চল, সে উকিল বাড়ি যেতে হবে না? ভাই বিশাল পাতলা পায়খানা হচ্ছে, পায়খানাতে বেরোলি পারেই আবার পেট মুড়াই আসতেছে। কিচ্ছু হবে না, তুই আয়, তোর ওষুধ কিনে দেবো। আসবো কি করে, বেরোলেই তো হাগা লাগতেছে। আরে একটু চাপে চুপে আয়, ওষুধ খালি পরে দেখ ঠিক হয়ে যাবে। আরে ভাই 2বার আসার চেষ্টা করেছি, প্যান পরে যেই বেরোইছি বাড়িতে, ও বাবা চাপ আইছে, আমি ভাবছি কি পা দাইছে, গুদুম করে মারিছি, দেখি প্যান্ট পুরো ভিজে গেছে। কি বলতে চাইছিস? হ্যাঁ বন্ধু, এরকম পাতলা পায়খানা হয়েছে না, মনের ভুলি পাদও দেওয়া যাচ্ছে না, পা দিলি পুরো একদম এইভাবে 3খানা প্যান্ট নষ্ট হয়ে গেছে। আমার বোধহয় আজকে যা হবে না। এই বলি হয়, আজকে যা হয় না মানে তোর অপেক্ষা করে বসে আছি। বলছি বন্ধু, আজকের দিনটা ছেড়ে দে, কালকে যাবো খানে।
দেখ কালকে সকালবেলা আসবি তো? 100%। তোর জন্য আমি ব্যাঙ্গালোরে চলে গেছি, আর এইটুকু কুকুলির বাড়ি যেতে পারবো না। তুই আমার অবস্থাটা একটু বোঝ, কিরকম পেট মোড়ায় পেট ব্যথা আসতেছে, কিরকম পায়খানা হচ্ছে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। বলছি বারণ করো, ওর শরীর যখন ভালো নেই। হ্যাঁ, কালকে যাবো তালি। আচ্ছা, সকালবেলা 10টার সময় এখানে চলে আসিস কিন্তু। আচ্ছা বন্ধু। না না না, 10টার সময় তো হবে না। কেন 10টা হবে না কেন? ও বাবা, উকিল বাবু সকালবেলা অফিসে যায় না, ওই 4টের পরেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই পাক্কা 4টের সময় এখানে চলে আসবি কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, যদি বাচ্চা থাকে তাহলে আসবো। ও আবার কি কথা? যেরকম হাগা হচ্ছে না, মনে হচ্ছে কি মানে ওটাই বড় মুশকিল হয়ে যাবে। তাহলে ডাক্তার কাছে একটা ইঞ্জেকশন লাগাই নিয়ে আই। না না, দরকার নেই, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। আচ্ছা। বলছি তোমার বন্ধুর শরীর খারাপ, আর তুমি এরকম রাগি মেজাজে কথা বলছো কেন? মাথা খারাপ না, এখন যাওয়ার কথা, এখন ওর পাতলা পায়খানা আইছে। আরে বাবা, পাতলা পায়খানা কারোর কি বলে আসে নাকি? আইসে, এখন আর কি করা যাবে? এতদিন আসেনি, আজকে আইসে, বলো না। তাই বলে রাগারাগি করতে হবে? মানুষের শরীর খারাপ হতেই পারে। কালকে গেলে কি হয়েছে, এমন তো কোনো আর্জেন্ট না, আজকেই যেতে হবে। তবু এসব কাজে কেউ লেট করে? তুমি টেনশন করো না, কালকে আসবে এখানে। যাই দেখি, বাড়ির দিকে যাই, দাদু আবার খোঁজাখুঁজি করবে। বলছি পায়েল, দেখো ওই 25,000 টাকার ব্যবস্থা করতে পারো নাকি? হবে না বোধহয়, সামনের মাসে ছাড়া হবে না। তাহলে আমি বাবাকে কি বলবো এখন গিয়ে? ওই তো, যেটা সত্যি সেটাই বলো। কিন্তু বাবা তো অনেক আশা করেছিল যে বৌমা 25,000 টাকা দেবে, সেই টাকা দিয়ে গরু কিনে লাভবান হবে। কিন্তু আমার কাছে তো নেই টাকা, থাকলে তো দিয়ে দিতাম। যেটা সত্যি সেটাই বলো। আর যদি বাবাকে বোঝাতে না পারো, ফোন লাগিয়ে দিয়ে আমি ফোনে কথা বলে নেবো। না না, ফোন লাগানোর দরকার নেই, আমি ঠিক বুঝিয়ে নেবো। আচ্ছা, আমি বাড়ির দিকে আজ যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কপাল আমার খুলে গেছে, মাস গেলে 30,000 টাকা। ও, বাড়ি বসে খাবো আর শুয়ে থাকবো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে। মানুষ চাকরি বাকরি করে, মাস গেলি বেতন পায়, আমার শুয়ে থাকা চাকরি। আর মাস গেলি 30,000 আসবে, খাবো আর ড্যান্স করবো। ও বাবা, বিরাট কায়দা। সত্যি, আমার বাপ বলেছে সারা জীবনে কি করেছিস পড়াশুনো করে? পড়াশুনো করে কিচ্ছু করতে পারিনি, কিন্তু প্রেম করে লাভবান হয়েছি, মনে হয় কোটিপতি হয়ে যাব। ভগবান মুখ তুলে তাকাইছে আমার দিকে। কিন্তু এই পুনামুখো বাদরদার এখনই হাগাইছে, আর কি বলবো। আজকে সব সেটেলমেন্ট হয়ে যেত, তা না। এখন বাবা একটু কষ্ট পাবে আর কি, কি আর করা যাবে। নিজের হাতের তো কিচ্ছু নেই, সব হচ্ছে উপরওয়ালার দান। আমার হাতে কিচ্ছু নেই, সেটা ঠিক কথা, কিন্তু তোমাদের কাছে আছে বন্ধুরা। ফটাফট করে একটু লাইক বাটনটা টিপে দাও। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। দুদিন পরে তো পয়সা হবে, সেদিন তো আমি নাচে বেড়াবো। কাজ আমি তো করবো না, শুয়ে শুয়ে শুধু গেলবো শুধু।